কোরআন হাদিসে গাউসিয়া শব্দটি আসেনি, আর গাউসিয়া গাউস থেকে এসেছে। মূলত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আমাদের সমাজে অনেকে গাউসুল আজম বলে থাকেন। গাউস মানে হলো, গাউস বলতে বোঝানো হয়ে থাকে সাহায্যকারী, আর গাউসুল আজম মানে হলো বড় সাহায্যকারী। এটি আব্দুল কাদের জিলানীকে অনেকে বলে থাকেন, যেটি বলাটা অনুচিত, অন্যায়, ইসলামের ঈমান এবং বিশ্বাস আকীদার সঙ্গে যায় না। দোষে পাক বলা বেয়াদবি। সেই জালিয়াতের বাচ্চারা মুসলমানই না। আমার খাজাকে যে না মানে সে মুসলমানই না। তার কারণ মুসলমানের দাওয়াত তো পাক ভারতে খাজা গরিব নওয়াজই নিয়ে এসেছে। এমন সময় তিনি পর্দা করলেন, সাইকেল, গরুর গাড়ি, মোটর সাইকেল, হেলিকপ্টার, ফ্লাইট কিছু হয় নাই। মোটর সাইকেল, সাইকেল, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি কিছুই হয় নাই। ওই টাইমে বাবাজি আমার খাজা গরিব নওয়াজের জানাজা শরীফে 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত লাখ? আমাদের দেশে খাজা বাবার বিরুদ্ধে আজীবন বলে মরে গেল, গৌসে পাকের বিরুদ্ধে বলে আজীবন মরে গেল, তার আবার ছবি তুলে দেখায় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জানাজা। পাগল রে, জানাজা কাকে বলে? দেখ কত লক্ষ। এই যে আল্লামা টাল্লামা তো বহুতই শুনি, যারা খাজা বাবাকে অপমানজনক কথা বলেছে, তাদের কি 16 লক্ষ তো দূরের কথা, 1 লক্ষ কি হয়েছে? ফেসবুকে 12 বছর ঘুরতে ঘুরতে কয় আজকে একটা কথা বলবো, লিখি 12 বছর যে আপনার পিছে ঘুরছি, মুরিদ হয়েছি, তা আপনি তো সব বলেন, তো মারিফত বলেন না কেন? হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও তুমি মারিফত জানবা বলে হ, কিন্তু এতদিন বলনি কেন? তুমি কেমন পীর যে আমি জানো না যে আমি এই জন্য আইছি? আরে বাবু তাও তো বলা লাগে। বলে এখন মারিফত বলেন। তো বলছে আর টাইম নেই। এ কেন? বলে আমি কালকে মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে। আমার জানাজা যে লোকটা পড়বে, বুরখা পরা, ঘোড়ায় চড়ে আসে, ওই লোকটা যখন জানাজা করে চলে যাবে, ওর কাছে বলল যে আমি বাকি বিল্লাহর মুরিদ, আপনি আমার কাছে মারিফতের কথা না বলে যেতে পারবেন না। কালকে মরবেন তো, মানে ভক্ত চাচ্ছে যে আপনি তাড়াতাড়ি মরে যান, ওর মারিফত দরকার, পীর মাইসি থাকতে আর দরকার নেই। বলে হ্যাঁ মরবো। আবার ওই লোকটা আসবে তো? বলে হ্যাঁ আসবে। ওলি আল্লাহদের কথা কি 2 নম্বর হয় নাকি? জোরে কম। মারা গেছে, জানাজায় গেছে, লোকজন সব লাইন হচ্ছে, তো খালি তাকায় আছে। সে কালো বুরখা পরার লোকটা তো ঘোড়ায় চড়ে এখনো আসলো না, দেখি আসতেছে। জানাজা পড়ায় কেবল ঘোড়ায় চড়েছে, এমন সময় বলছে হুজুর দাঁড়ান। কি রে? আপনি যে মানুষটার জানাজা করলেন, আমি 12 বছর ওনার মুরিদ। বাপরে, তাই দেখি। বলো ওনার নাম কি? বলে হযরত বাকি বিল্লাহ, আমার মুর্শিদ। কি হয়েছে আমার কাছে তোর কি? বলে হুজুর আমি ওনার কাছে মারিফত জানতে চাইলাম, উনি বললেন আমার আর টাইম নাই। যা বললো তাই হলো। আমার মারা যাব, জানাজা হবে, বুরখা, কালো বুরখা পরে একটা লোক ঘোড়ায় চড়ে এসে জানাজা করবে। ওই লোকটার কাছ থেকে মারিফত জানিস যে সত্যি তুমি ওনার মুরিদ নাকি? বলে আরে ভাই 12 বছর। তুমি কি চাও? বলে মারিফতটা বলেন। বলে মারিফত কি মানে শুনবা না দেখবা? বলছে দেখতে পাইলে আবার শুনে কেনা? আপনি খবর আমাকে ফাঁকি দিয়ে ঘোড়া দাঁড়াবেন না। বলেন বলেন দেখবা? বলে হ। বুরখার মুখটা সরায় বলছে এই দেখো মারিফত, ইনি হলেন হযরত বাকি বিল্লাহ। তাফসিরুল কুরআন মাহফিল দিয়েছ, শেখ হাসিনার গীত গাও, তোমার জেলখানায় কি কি হয়েছে, ডিম থেরাপি, এইসব গল্প করো। তাফসিরুল কুরআন শরীফের মধ্যে তোমার ডিম থেরাপির কথা আছে নাকি? মাহফিল আছে একমাত্র তরিকত জগতের ভিতরে, সুন্নি জগতের ভিতরে। বলেন ওরা তাফসিরুল কুরআন শরীফ লেখে। আমাদের বাড়ির পাশে এক বক্তা আছে, চ্যাংড়া বক্তা, 19 মাস জেলখানার থেকে আসলো। আমি বলছি তুমি যে খুব বদনাম করো পীরেদের, তা কুরআন তফসির কর, আমার একটা গানের তফসির করতে পারো? ওরা নাউজুবিল্লাহ। আমি নাউজুবিল্লাহ কেলাবি না, একটা ঠ্যাং ভেঙে দেবো। কুরআন শরীফের তফসির করছিস ভুল, গানের তফসির কর। বলেন কি গান? সৃষ্টির আড়ালে বল গোপনে বসিয়া
বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ, কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসেরই প্রাণ। তফসির কর। তো বলছে এসব তফসির আমরা জানি না। আমি তাহলে তোরা তফসির শিখিয়ে আইগা মাইজ ভান্ডার শরীফ থেকে বা যে কোনো পীরের একটু দরবারে যাই, পাখানা জড়াইয়া ধরগা। জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, পীর না ধরে পীর কে কথা হয়েছে। যা পীরের দরবারে যা। বলে ওখানে কি? বলে এখানে যাই দেখবি যে তফসির কাকে বলে। এই গানের যদি তফসির করতে হয়, সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ। এই গানটা তফসির করতে গেলে একটা আয়াত সামনে আনা লাগবে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ থাকে কোনে, তুমি ঠিকানা দাও কোনে? হ্যাঁ, আল্লাহ নিজেই বলেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরাগের থেকে আমি আরো নিকটে। সুবহানাল্লাহ। আর তুমি ঠিকানা দাও। তুমি তো তফসির কিসের তফসির? তফসির যদি শিখতে হয়, ওলি যদি শিখতে হয়, গাদি গাদি কিতাব পড়ে ওলি হওয়া যাবে না। একজন ওলিয়ে কামেলের পাক কদম জড়িয়ে ধরায়ে পড়ে থাকো। বলে হুজুর সে ওলি পাবো কোথায়? সে ওলি পাবো কোথায়? একটা গান দেখে, রূপ ভারিয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনলে পারে খোদা চিনা যায়। এর আগে উনার আব্বার পিছনে ঘুরতে ঘুরতে উনার আব্বাকেও বলেছেন খাঁটি পীর না, উনার দাদাকেও বলেছেন খাঁটি পীর না, উনাকেও বলতেছেন খাঁটি পীর না। এইভাবে আর কত বিদায় দিবেন? যেখানে পাইবে সাই ওড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। মাইজ ভান্ডারের জমিনে ইমান রাখা তো সস্তা নয়। তার কারণ আজকেও দেখলাম হযরত কেবলার বাবা ভান্ডারী রওজা শরীফে খাবার দিয়েছে, গৌসে জামান শফি বাবার রওজা শরীফে খাবার দিচ্ছে। উনি যা যা খেতেন সবগুলো দেওয়া লাগে। এটা কাকে বুঝাবো? একটা বিকল্প একটা তরিকা, কাকে বুঝাবো? ঠান্ডা পানি দিতেন, গরম পানি দিতেন না। আমার আম্মাজান কেবলা আমেরিকায় চোখ চিকিৎসা করতে গেছে, গৌসে জামান স্বপ্নের ভিতরে উনাকে আমেরিকায় বলতেছে, তুমি তো এখানে আসছো চক্ষু চিকিৎসা করতে, আমার যে ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগে গেছে, আমার একটু গরম পানি দরকার। একে আমাদের তরিকার মধ্যেই তো বুঝের অনেক ভুল আছে। তো ওই হাটহাজারি মাদ্রাসার সামনে বললে তো আমাকে সাতু সাতু করে ফেলবে যে আর এক ডিজিটাল বন্ধ। বলবে কি বলবে না? মাইজ ভান্ডারে আমি যখন, এই যে আমার এক বাবাজি আছে আব্দুল ওহাবের বংশ, এই দেখেন আলিফ বা তাসা শুরু করে একসাথে হাফজ শেষ করছি। হঠাৎ করে মনে পড়লো যে বন্ধুটা কবে মারা যাবে, নিয়ে যায় মাইজ ভান্ডারে। এবার দিয়ে 2 দিন ঢুকলাম হযরত কেবলার রওজা পাকে, যেই মোনাজাত হাত তুলেছি আর অমনি ব্যান্ড পার্টি আইসে এই তো শুরু করলো, আল্লাহু আল্লাহু রবে নানান বাদ্য শোনা যায়, গৌসুল আজম শব্দ শুনে আসে কানে হুঁশারাই, জিকিরেতে আকাশ বাতাস, জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ, নুরি মওলা বসাইছে প্রেমের মেলা। আমি কেবল রব্বানা আতিনা ফিদ দুনিয়া মুনাজাত করতেছে, আর এখানে এসে ব্যান্ড পার্টি এসে বলতেছে, দেখে যারে মাইজ ভান্ডারে হইতাছে নূরের খেলা, মনটা কোন দিক চলে যায়, সব এলো মেলো, সব এলো মেলো। এলোমেলোর ভিতর দিয়ে কত ওলি হয়ে গেল। কিন্তু আমি আপনার মুর্শিদ কি করলো না করলো দরকার নাই, আপনার মুর্শিদের উপরে বিশ্বাসটাই হলো তরিকতের একটা রাস্তা, এতে কোনো সন্দেহ নাই। পীর কি দিবে? পীর আপনাকে কি দিতে পারে? আপনার আমল দিবে, আমলেই পীর আপনাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর যদি বলেন
উনি যে জর্দা খায় তো মহারাষ্ট্রের জর্দা, ওখানে তো ব্যান্ড করে দিয়েছে মহারাষ্ট্র, ওই জর্দা খুঁজতে আমার জান শেষ। এই যে জর্দা খায় বাবা, এর সর্বনাশ। আপনার জর্দা খাইলেই বা কি আর গোল্ড লিপ খাইলেই বা আপনার কি? আপনি তো ওই জন্য মুরিদ হন নাই, আপনি মুরিদ হয়েছেন কি জন্যে? মৌলাকে পাওয়ার জন্য। মৌলাকে পাইতে গেলে মৌলাওয়ালা লোকের দ্বারাই সম্ভব আপনাকে মৌলা পর্যন্ত পৌঁছায় দেওয়া। পীর মানে কি? মিডিয়া। মিডিয়া মানে কি? আমাদের দেশে বলে ঘটক। ঘটকের কাজ হলো একটা নারী পুরুষের সাথে মিলন ঘটাইয়া দেওয়া, আর একজন মুর্শিদের ডিউটি হলো আল্লাহ এবং রসুলের সাথে মিলন ঘটাইয়া দেওয়া। কিন্তু আপনি যদি নিজেই পীরের দোষ খুঁজে বেড়ান তাহলে তো কাজ হবে না। আমি আবার আমার জায়গায় চলে আসতেছি। আমি আবার একটু তরিকত জগতের লোক তো ছোটবেলার থেকে, আর যে দরবারে মুরিদদের দরবারে গান ছাড়া তো কিছুই নাই, আছে নাকি? এটা গানের মানে চান, ওই গান শুনলে অন্তরটা কেন্দ্রে আসে। আমি একদিন গান শুনতেছি, মুর্শিদ প্রেমে যে জন্মরা সদয় বহে নয়ন ধারারে। আমি গান শুনতেছিলাম, আমার মুর্শিদ বলছে তুমি কি করতেছ? গান শুনছি। বলে চোখে পানি কেন? বলে গানেই তো চোখে পানি বাইর করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ, গানে আবার চোখে পানি বাইর হয় নাকি? আমি গানে চোখে পানি বাইর হয়। যদি চোখে পানির বাইর করতে পারতো বিভিন্ন ডিজাইনের ইমাম, আপনি কই দিলটা তো নরম হয় না। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। কই আমাকে তো কোনদিন কান্দাতে পারল না। তার কারণ উনি হলো শরীয়তের গুরু, উনি নিজেই কান্দে না, আমাকে কান্দাবে কেমনে? কোরআন শরীফের অপব্যাখ্যা করতেছি না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা রাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি। আমি কোরআন শরীফকে অবমাননা করছি না। আমার কথা হলো আমার গুরু, আমার ইমাম, উনি তো এটা দিয়ে আমার চোখে পানি আনতে পারতেছে না। চোখে পানি আনতেছে কিনা? আমি তো একজন বক্তা। যেদিন আমার মুর্শিদ পর্দা করলেন, কুষ্টিয়ার থেকে আসলাম, আসি কানতেছি। কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এইসব গদ নিয়ে চোখে পানি আসে বলে কানতেছি। আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি যাইবা যে ছাড়িয়া, দুচরণ বান্দিয়া রাখতাম রে দয়াল চোখের পানি দিয়া রে। আগে যদি জানতাম মুর্শিদ রে। এরা যার ব্যথা আছে সেই বুঝবে। কাঠ মোল্লা কোথাকার, তুই কি বুঝবি? কাঠ মোল্লা তুই কি বুঝবি? তোর ভিতরে তো কোনো প্রেম কিছু বলতে কিছু নেই। আমাদের ওখানে সুন্নি আলেম ইমাম পাওয়া যায় না। তো দুই একটা আমরা সুন্নি মাদ্রাসা করেছি, ওখান থেকে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে বন্টন করে যে খবরদার ওভাবে যেন না ঢুকে। এক ওহাবি এসে কয় আমাকে একটু চাকরিটা দেন, এবং আমাকে বলে যে মসজিদের সুন্নি ইমাম লাগবে, আপনি একটু দেখেন। ওহাবি এসে কয় আমাকে ইমামতিটা দেন। তো 5 কলি তো মাল দেখলেই তো ভিতরটা জ্বলে ওঠে। তারপরে জুব্বা আবার এত দূর মাল তুলে সেই মুনাজাত করা লাগবে, আপনার দোয়ার বরকতে করব। কিয়াম করা লাগবে, বলে আপনার দোয়ার বরকতে করব। আমি তুই সেদিন বললি বেদাত, তার ইমামতির জন্য তুই বলছিস সব জায়েজ, তোর মুখ দেখাও পাপ। শেষে দিলাম। গরিব মানুষ যা মুনাজাত করে কিরকম জানেন? আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। ওর ভিতরে খোদা রাসূল কিছু নেই। আসেন কে যাই দেখেন। আমাকে বলছে হুজুর এত শর্ট মুনাজাত কেন? বলে ওরা মুনাজাতের বিরুদ্ধে, শুধু ইমামতি ঠেকানোর জন্যে, ওইটুকু না করলে হয় না। বুঝছেন?
কত জুকার যে আমাদের উত্তরবঙ্গে আছে, কিন্তু আপনাদের দোয়ার বরকতে, অলি আল্লাহদের দোয়ার বরকতে আমাকে দেখলে ওরা আব্বা কয়, আব্বা গেল। কিন্তু আব্বা আবার চলে গেলে কয় বেদাতি হুজুর গেল। আর রিবাদু আসাদ্দু মিনাল জিনা, ওরা ডেলি জিনা করতেই আছে। ওদের কিছু নামাজ পড়া একদম হারাম। তখন ওরা তো মুসলমানই হয় নাই, মুনাজাত করতেছি ইমামতি ঠেকানোর জন্য। হ্যাঁ, বসে বসে সালাম দিচ্ছি, নবী সালাম আলাইকুম, কি ব্যাপার? তো বলছে আমরা তো সালাম তো দিচ্ছি, তুমি সালাম এইভাবে দিচ্ছি, গা বের হয়ে যায়। দেখবেন একটা সুন্নি ইমাম কমপক্ষে 20 বছর 30 বছর একটা মসজিদে ইমামতি করে, আর ওই ওহাবির বাচ্চারা দেখবেন 6 মাসও একটা মসজিদে ওদের ভাত হয় না। দেখবেন 6 মাস পর দেখবেন আর একটা, ওটা কই, ওটা গেছে, ওটা গেছে। সুন্নিরা আল্লাহর রহমতে, আমার নবীজির বরকতি, গাউসে পাকের বরকতি হাতের নিচে আছে। লন্ডনে যাচ্ছি ওয়াজ করতে, তখন দাড়ি আরো বড় ছিল। আমার পাশের এক ওয়াহাবি কি কয় জানেন? আপনি কই যান? লন্ডনে ওয়াজ করতে যাইয়েন না। কেন? ওয়াহাবি কিন্তু। কেন? কই যে আপনাকে অ্যারেস্ট করবে, আপনার চেহারায় লাদেনের মিল আছে। আমার চেহারার ভিতরে বলে লাদেনের নাকি মিল আছে। আমি নতুন যাচ্ছি, কি বা হবে, একটু ভিতর তো কষ্ট লাগেই। নতুন একেবারে হিথ্রো এয়ারপোর্টে নামলাম, একটা মশা ঢুকার ক্ষমতা নাই। সেই এয়ারপোর্টে যাই, ওই যে ভয় ধরাই দিয়েছে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে, তো ভয়ে ভয়ে পাসপোর্টটা জমা দিলাম। তো দেখি যে একটা সুন্দর দাড়ি আছে, অল্প সাদা। আমি দাড়িওয়ালার কাছে দিয়ে দেখি, এক লোক দেখি কোত্থেকে তেল পড়া নিয়ে গেছে, মুখে মাসতে। আমি দেখি, বলে আমাদের পীর কেবলা তেল পড়া দিয়েছেন। কোন পীর কেবলা? বলে চরমোনাই। আচ্ছা। আর একজন আবার কয়, তুই আবার কি পড়িস? বলে তোমাকে বলবো না, আমার পীর কেবলা একটা দোয়া দিয়েছে, আমাকে বললে অসুবিধা কি? বলে না, বলতে নিষেধ আছে। আমি পাসপোর্ট ঢুকাইয়া দিলাম কাউন্টারের ভিতরে। কি বলে? আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দরে কি করিতে পারে তার? তেল পড়া লাগে না, লাগে না? কবিরাজের তাবিজ গলায় বান্দা লাগে না রে। আমার গৌসে পাকের নামটা যদি একবার আদবের সাথে নাও, রনে বনে জলে জঙ্গলে কোনো জায়গায় নৌকা ডুববে না। বন্ধুগণ, খাঁটি তরিকা। এবার আসুন, একটা একটা করে বলতে গেলে অনেক হয়ে যায়। রাজি আছেন তো? কি রাজি আছেন তো? ইনশাল্লাহ। জোর করিয়া বুঝতে গেলে বাংলা বয়াতির গান শোনো। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন চিনলি না রে মন আমার গোসল আজম আজ ভান্ডারি মাওলানা কেমন? কেন চিনলি না রে মন আমার গোসল আজম আজ ভান্ডারি মাওলানা কেমন? এক কালামুল্লার দল মাজার ভাঙ্গ ওলি আল্লাহদের খানকায় আঘাত করো, বীরেদের নামে বাজে কথা বলো, কোন পাপের কারণে আজকে কি করতেছো ভালো করে বুঝো। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সব থেকে বড় তরিকা হলো গৌসে পাকের তরিকা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আর অন্য কিছু ঘাটার প্রয়োজন নাই। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই জামানার জ্ঞানী এবং বড় ধরনের আল্লাহর ওলি। এক বাবাজি একেবারে রোডের ধারে, হাই রোডে একটা হোটেল করেছে। হোটেল বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাখানা না দেখায় কবরে নিও না। ওই খালি কান্দে। ওনার অন্য কোনো মোনাজাত নাই। আমরা যেমন মোনাজাত করি, ছোট বড় ছেলেটা বিদেশ যাওয়ার জন্য ধান্দা করতেছে, তুমি একটু দিও।
মেয়েটার একটা ভালো স্বামীর ব্যবস্থা করে দিও। কিন্তু ওই বাবুর্চি শুধু একটাই দোয়া করে, আল্লাহর অলির চেহারাটা যেন দেখতে পায়। সুবহানাল্লাহ। অলি দরকার আছে না? কিন্তু অলির দরকার থাকলে অলি কি তোমার বাড়ি চলে আসবে নাকি? এত সস্তা। বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। এত সহজে কেউ পায় নাই। গৌসুল আজম বাবা ভান্ডারী, হযরত কেবলা বা যত আউলিয়া আছে সহজে কেউ পায় নাই। গৌসে পাক, পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, গৌসে সামদানি, মহিবুদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ইরাকের জঙ্গলে 22 বছর মওলার দিকে তাকায় সাধন ভোজন করেছে। ওটা তাদের ব্যাপার। কিন্তু গৌসে পাক অত সাধন ভোজন করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তারপরেও কাকে কিভাবে তৈরি করছে আউলিয়াদের ইতিহাস পড়বেন। বাবুর্চি কানতে কানতে 12 বছর। কত বছর? কত বছর? আমাদের দেশে দেখি কিছু 8 রশের মুরিদান কয়েকদিন খালি বলে ইয়া আল্লাহ, এটা হলো 8 রশের জিকির আর কি। ওইখান থেকে চলে গেল যাই জুব্বার 5 কলি টুপি লাগাই কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা হলো চরমনার জিকির। কিরে বলে 8 রশিতে কিছু নেই, চরমনাই খাঁটি। চরমনার থেকে চলে গেল মানিকগঞ্জ। কিরে বলে মানিকগঞ্জ অরিজিনাল। কিছুদিন পর আবার চলে গেল ফুরফুরায়। কিরে বলে ফুরফুরায় একেবারে আল্লাহর ওলির দরবার। এত সহজ না, খালি পীর পাল্টাই বেড়ায় তাই না। এত সহজে কেউ কোনোদিন। একটা কথা বলে দিই, মুরিদ হইছেন, বউ তালাক দিলে আবার ওই বউ নেওয়া জায়েজ আছে। আলেম ফতুয়া দিবে, সেটা হলো কি বলে হিলা বা এইগুলো দিয়ে বউ আবার নেওয়া জায়েজ আছে। কিন্তু পীর ধরলে সে পীরকে ছাড়া জায়েজ নাই। ভালো করে বুঝিলাম না। সকালে এক পীর ধরবা, বিকালে এক পীর ধরবা, আবার বলবো যে আমি কিছুই পাই নাই, ওই দরবারে কিছু নাই। তোমার তো ধরাই হয় নাই। মুরিদ মানে কি? মরা মানে কি? গরম পানি বাকি আর ঠান্ডা পানি বাকি গায়ে ঢাললেই বাকি। তুমি তো মুরিদই হতে পারো নাই। ঠিক আছে, 12 বছর কানতেছে, ইমান নষ্ট হয়েছে। 18 থেকে আবার চরমনাই গেছে, 12 বছর কানতেছে ওই হোটেলের বিয়ে। বাবু আজ 12 বছর হয়ে গেল, ছেলের জন্য চাই নাই, বউ চাই নাই, মেয়ে চাই নাই, সংসার জগতের কিছু চাই নাই। আল্লাহর ওলি চেহারাটা না দেখায় কবরে নিও না। কত বছর? 12 বছর। যদি তোমার মনে বিশ্বাস থাকে ওলি তোমার ঘরে যাবে কি যাবে না? হ্যাঁ, জিয়াউল হক মাইজ ভান্ডারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, জিয়াউল হক মাইজ ভান্ডারী বিশ্ব উনি, আব্বা দেখি আমি একটা গাড়ি কিনবো, একটু দোয়া করেন। যাও বই হয়ে যাইব বই। উনি আবার ওইভাবে বলতেন, যাও বই হয়ে যাইব বই। ও লোকটা একটা গাড়ি কিনে নিয়াত করেছে যে গাড়িটা কিনবো, পোটের থেকে উঠায়ে কালার টালার সব কমপ্লিট করে আগে জিয়া বাবাকে না উঠায়ে আমি গাড়ি ভাড়া দিব না, রেন্টে কার ভাড়া দেওয়ার জন্য। গাড়ি কমপ্লিট। জিয়াউল হক মাইজ ভান্ডারী কেবলা ওই গাড়ি যেখানে ওই পার্শ্বে এক ভক্তের বাড়ি 2 দিন ধরে আছে। সুবহানাল্লাহ। কয়দিন আছে? 2 দিন। হঠাৎ করে বলছে ওয়া একখানা মাইজ ভান্ডার যাইতাম, আমি মাইজ ভান্ডার চলে যাবো, একটা গাড়ি দেখো। কিন্তু ওই যে বাড়িতে ছিল সেই বাড়ি এলাকায় বলছে একটা গাড়ি দেখো, কিন্তু গাড়ি কেউ উঠলে ওই গাড়ি আমি নেবো না। একেবারে নিউ যে কেউ উঠলে সে গাড়িতে আমি চড়বো না। আছে জিরো পাওয়ারের কোনো দাম আছে? যারা বলেন আছে। আপনাদেরকে সব একটা দাওয়াত দিয়ে একটা অনুরোধ করব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, সুন্নি করি। ওরা দেখতে দেখতে ফকিন্নিরা, যাদের উপরে খোদার গজব, তারা আস্তে আস্তে সব একত্র হয়ে যায়। আসুন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মাইজ ভান্ডারিয়া, আহমদিয়া, মঞ্জিল, রহমান মঞ্জিল, আপনি যে দরবারের মুরিদ হন না কেন, আপনার মুর্শিদ আপনার মুর্শিদের দেওয়া আমল আপনার, কিন্তু সুন্নিয়ত আমাদের সবার। এই অনুরোধটা করে, যেহেতু মেহমানে আলা, যাদের চেহারা দেখলে এক জামানা সোহবতে বা আউলিয়া, এগুলো বিশ্বাস করে না, ওই ওহাবী দল এগুলো বিশ্বাস করে না।
বুঝছে নাউজুবিল্লাহ। আবার তর্কে যখন বাহাজে আসবে তখন কি বলবে জানেন, হাজির হবে না, আবার ওরাই বলবে সুন্নিরা আসেনি ভয়তে। এরকম বহু মাহফিলে আমরা গেছি। আল্লাহ পাক, আমি অনেক বয়স 47 বছর মাইজভান্ডার শরীফে আসা যাওয়া করি, 47 বছর। তো এই পবিত্র মাহফিলে যেসব মহামনীষীরা হাজির হয়েছেন, ওনাদের হাজিরির ওসিলা করে এই মাহফিল যেন আল্লাহ পাক কবুল করে নেন। আমাকে যেটা দেওয়া হয়েছিল হক তরিকা, হক তরিকা হলো কাদেরিয়া তরিকা। বলে আপনারা কোনটা? মাইজভান্ডারিয়া কাদেরিয়া তরিকা, মাইজভান্ডারিয়া কাদেরিয়া তরিকা, সমস্ত তরিকতের হেড কাদেরিয়া তরিকা। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে কবুল করেন। আমি মুসাফির হালে আসি, আমিও দোয়া করি, আপনারা দোয়া করবেন। আমি এখন পর্যন্ত গৌসুল জামান শফিউল বশর আল হাসানি আল মাইজভান্ডারি কিবলা সোহবতে 7 বছর একাধারে ওয়াজ করে বেড়াইছি। ওয়াজ মানে কি, উনি প্যান্ডেলে উঠার আগে কিছু বলতে হতো, তখন তো ওহাবির তাড়নাটা একটু বেশি ছিল। মানে যখন আমার মুর্শিদ কেবলা সফর করতেন তখন ওহাবির তাড়নাটা খুব বেশি ছিল। এখন তো ওহাবিরা আছে ঠিকই, নামে আছে কামে নাই, নামে আছে কামে নাই। আমি একা আপনাদের দোয়ার বরকতে কুষ্টিয়া একটা ওহাবিদের হেড অফিস, আপনারা জানেন যে সব বক্তারা কুষ্টিয়ার থেকে বের হয়েছে আজকাল, সে বক্তার ওয়াজ নাই, লেখা আছে তাফসিরুল কুরআন মাহফিল, অথচ 2 ঘন্টা বক্তব্য দিল তার জেলের ভিতরে ডিম থেরাপি, কিভাবে জেল হলো ফাঁস হলো, এই সব বার্তারা দিয়ে বলে বেড়াচ্ছে। যাই হোক, আমি তাও বলছি না, এটা সুন্নিয়তের একটা দাওয়াত আমি দিয়ে গেলাম। আল্লাহ যেন আমাদেরকে সুন্নিয়তের ঈমান রেখে কাফনের কাপড় পরান, সবাই বলি আমিন।